নমস্কার বন্ধুরা, ঋতু কিচেন হাউসে তোমাদের সকলকে স্বাগত ও ভালোবাসা। বন্ধুরা, আজকে আমি লোটে শাকের তরকারি রান্না করব, তাই বাগানে এসেছি লোটে শাক কাটার জন্য। সঙ্গে বেগুনও নেব। লোটে শাকটা আমার কাটা হয়ে গেছে। আমি কিছুটা ধনেপাতা নিয়ে নেব অন্য তরকারির জন্য। লোটে শাকগুলো আমার কাটা হয়ে গেছে। এবার কাকুদের বেগুন বাগান থেকে কিছু বেগুন নেব আমি। বেগুন বাগানটা দেখো বন্ধুরা, কি সুন্দর বেগুন হয়েছে। পুরো গাছগুলো বেগুন ভর্তি হয়ে আছে। বাগান থেকে এসে আমি স্নান টান করে রান্নার জন্য বসে গেছি। এই লোটে শাকটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি একটা কাঁচকলা, একটা গাজর, কুমড়োটা পুরোটা দেবো না, কিছুটা কেটে নেব, 3টে বেগুন, একটা টমেটো, 2টো পেঁয়াজ নিয়েছি। সবজিগুলো কেটে নিয়ে আমি উনুনটা ধরিয়ে নিলাম। উনুনটা ধরতে সময় লাগবে। এই সবজিগুলো আমি কেটে ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। সঙ্গে নিয়েছি বড়ি, মাছের মাথা আর শাকটাও ধুয়ে পরিষ্কার করে এনে রেখেছি। শাক রান্না করার জন্য এখানে আমি কুচানো পেঁয়াজ, হলুদ গুঁড়ো, টমেটো, সর্ষে, চিনি, লবণ, তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে, 5 ফোড়ন নিয়ে নিয়েছি। উনুনটা ধরতে ধরতে আমি সর্ষেটা বেটে নেব। সর্ষেটা আমাকে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে এর মধ্যে বালি না থাকে। সর্ষের মধ্যে প্রচুর বালিকণা থাকে। উনুনটা আমার ধরে গেছে। এর মধ্যে আমি এবার কড়াইটা বসিয়ে দিলাম। আমি প্রথমে 5 ফোড়ন দিয়ে দেব, এরপর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেব।
দুটো তেজপাতা দিয়ে দিলাম। এর মধ্যে এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আবার কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভেজে এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেব একসঙ্গে। দেখো বন্ধুরা, টমেটোটা আমার ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা মাছের মাথাটা একটু ভেঙে দিয়ে দিলাম। মাছের মাথাটাও মশলার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। মাছের মাথাটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে তার মধ্যে আমি ভেজে রাখা সবজি ও শাকটা দিয়ে দেব। সবজি আর শাকটা ভালো করে নেড়ে চেড়ে মাছের মাথা এবং মশলাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। সমস্ত সবজি ভাজার সময় আমি লবণটা ব্যবহার করেছিলাম, তাই আমার তরকারিতে আর লবণ লাগেনি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে আমি স্বাদের জন্য 1/2 চামচ চিনি যোগ করে দেব এবং ভালো করে নেড়ে চেড়ে তরকারিটা আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে আবার ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এর মধ্যে আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো। সর্ষে বাটাটা অবশ্যই একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে দিতে হবে, না হলে সর্ষের যে খোসাগুলো ওগুলো তরকারিতে গেলে তরকারিটা তেতো হতে পারে। সর্ষে বাটাটা দেওয়ার পর আমি আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর তরকারিটা আমার হয়েই গেছে।